তারা চলুন দর্শক বন্ধুদের অনুরোধে আবারও চলে এসেছি। যারা মায়ের ভক্ত আছেন তারা অনুরোধ করেছিলেন মাকে একটু দর্শন করবেন আর প্রশ্ন রেখেছিলেন, তো মাকে দর্শন আগে করিয়ে দিই, তারপর যিনি উত্তর দেবে তার কাছে চলে যাব আমরা। আগে মাকে দর্শন করুন, তারপর ওনার কাছে যাব। তো কারো কোনো সমস্যা থাকলে ভিডিওর মাধ্যমে সব কিছু দেওয়া আছে, যোগাযোগের মাধ্যম, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু, তো আপনারা যোগাযোগ করে নেবেন। আর এই যে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আপনি কমেন্টে করতে পারেন। আর মাকে ভালো করে দর্শন করে নিন। এই যে দেখালাম, তো চলুন বাবা ভোলানাথকেও একটু দেখিয়ে দিই। এই 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 যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটাই মায়ের, আমাদের ঠাকুর ঘরে বা বলতে পারেন আমাদের বাড়িতে মায়ের প্রথম আগমন এই পিকচারেই। তখন মায়ের মূর্তি আসেনি, তখন এইটাই করা হতো। তো তারপর দেখুন এই যে ভোলানাথ আছে, মহাদেব এই যে বসে আছেন। তো চলুন এবার আসল প্রশ্নে যাওয়া যাক। বেশি কথা বলবো না, আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন উনি, তার কাছেই যাওয়া যাক। চলুন। তো জয় মা তারা। তো ভক্তবৃন্দদের অনুরোধে আবারও চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে বৈতরণী নদী কি, বা সেই সম্বন্ধে কিছু জানতে চেয়েছিলেন, তো সেইটাই যদি একটু বলতেন। দেখো, বৈতরণী নদী যেটা, সেটা এখানে নেই, আচ্ছা, এই পৃথিবীতে নেই। বৈতরণী নদীটা কোথায় আছে? যখন মানুষ মারা যায়, শুনেছ নিশ্চয়ই যে বৈতরণী নদী পার হতে হয়। হ্যাঁ হ্যাঁ। বৈতরণী নদীর উৎপত্তিটা কোথায় আগে জানতে হবে। আচ্ছা, বৈতরণী নদীর সৃষ্টিটা কিভাবে হয়েছে সেটা জানতে হবে। বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে রামচন্দ্র চোখের জল আর ভেগের রক্ত। ভেগের রক্ত বলতে কি 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 না, ব্যাঙের রক্ত। আচ্ছা। রামচন্দ্র যখন সীতা হারা হয়েছিলেন, তখন রামচন্দ্র হাসিতা হাসিতা করে কাঁদছিলেন। আচ্ছা। তা সেই সময় একটা ব্যাঙ পদদৃষ্ট হয়েছে রামচন্দ্রর পায়ের নিচে। বেশ। তা তখন লক্ষণ বলছে যে দাদা, তুমি কাঁদছো হাসিতা হাসিতা বলে, তোমার চোখের জলটা কেন রক্ত ধারা বেরোচ্ছে? তখন রামচন্দ্র পাটা সরিয়ে দেখাচ্ছে এই। তা তখন রামচন্দ্র বলেছিল যে হে ভেক, তুমি কেন আমায় বলোনি যে তুমি আমার পদপৃষ্ট হয়েছো? বলছে ভগবান যদি আত্মহারা হয়ে কাঁদছে হাসিতা হাসিতা করে, আমি কাকে থেকে কাঁদবো? আচ্ছা, ঠিক আছে। তা তখন রামচন্দ্র তো স্বয়ং নারায়ণের রূপ ছিলেন, অবতার। তিনি তখন আশীর্বাদ দিয়েছিলেন যে এটা তোমার বিফলে যাবে না, এটার থেকে তোমার সৃষ্টি হবে বৈতরণী নদীর। ঠিক আছে, যে বৈতরণী নদী এখন কাউকে দেখতে পাবে না, হরিবোল হয়ে যাওয়ার পর তখন কিন্তু বৈতরণী নদী পার হতে হয় গুরু চরণ ধরে, গুরু আশ্রয় ধরে। আচ্ছা, তো শুনেছি, হ্যাঁ ঠিকই বলেছেন। তো যারা বয়স্ক আছেন আমাদের বাড়িতে বা আশেপাশে, ওনাদের মুখে শুনেছি। তো যিনি মারা যান সেটাই বলা হয় যে উনি মানে বৈতরণী নদী পার করবেন। হ্যাঁ, এটা যিনি বয়স্ক আছেন বাড়িতে ওনারাই বলে থাকেন। যে পাড়ের কড়ি দেয়। হ্যাঁ হ্যাঁ। পাড়ের কড়িটা কেন দেওয়া হয়? এই কারণেই দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, যে গুরুরূপী নৌকা হিসাবে যেন পার করে দেয়। বেশ। আমরা বলি, সকলকে বলি, সময় থাকতে ঈশ্বরকে ডাকো। আচ্ছা, সময় পার হয়ে গেলে ঈশ্বরকে ডেকে লাভ নেই। বেশ, তাই না? জয় মাতা। জয় মাতা।